দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ যখন এই মামলাটি 14 তারিখের জন্য শুনানির জন্য স্থির করে দিয়েছেন, তারপর পরই খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছিল যে কলকাতা হাইকোর্টে সঙ্গে সঙ্গে কোনো রিলিফ না পাওয়া শীর্ষ আদালতের দ্বারস্থ হবে ইডি। কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র এনফোর্সমেন্ট ডিরেক্টর নয়, একই সঙ্গে তিনজন আধিকারিক, নিশান্ত কুমার সহ তিনজন ইডি আধিকারিক যারা সেদিনকে সেই সময় উপস্থিত ছিলেন সার্চ অ্যান্ড সিজারের সময়, তারাই আলাদা করে আরেকটি মামলা দায়ের করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী, রাজ্যের ডিজি রাজীব কুমার সহ একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ। মূল অভিযোগ রয়েছে যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সহ এই সমস্ত পুলিশ আধিকারিকরা তাদের যে সময় সার্চ অ্যান্ড সিজার হচ্ছিল সেই তল্লাশির সময় যান, জোর করে সেখানে প্রবেশ করেন, অন্যায়ভাবে বাধা দেওয়া হয় এবং বলপ্রয়োগ করে সেখানে প্রবেশ করার চেষ্টা করা হয়। মুখ্যমন্ত্রীর নাম আলাদা করে দেওয়া হয়েছে এবং এখানে পার্টি করা হয়েছে। একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আলাদা একটি মামলা, সেটাও আজকে রয়েছে। যদিও এখনো পর্যন্ত প্রধান বিচারপতি শীর্ষ আদালতে তার ঘরে এটা আলাদা করে মেনশন হয়নি, তবে নিঃসন্দেহে আজকের শীর্ষ আদালতে এই দুটি মামলা যদি শোনা হয়, তাহলে যে দুটোর প্রেয়ার যেটা ছিল যে একই এই গোটা ঘটনাটার উপরে হস্তক্ষেপ করা হোক এবং সিবিআই তদন্তের আর্জি করা হয়েছে, এই বিষয়গুলির উপরে শীর্ষ আদালত আজকের এই শুনানি হলে শুনতে পারে। তবে এখনো পর্যন্ত প্রধান বিচারপতি শীর্ষ আদালত তার ঘরে মেনশন করা হয়নি আলাদা করে। ধন্যবাদ শ্রাবন্তী।